মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? নামটা বলো। সামিরা। কি নাম? মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। আল্লাহ বলছে মুসা চলে যাও, সামিরা বলে এক ব্যক্তি আছে, যাও। সামিরা মুসা নবী যা করত মুসা নবীর নকল করত। বলো বলো। মুসা নবী নকল করতেন। শুনে রেখে দাও। আর মুসা নবী একদিন সামিরা উজু করতে, মুসা নবী উজু করছে, সামিরা উজু করছে, মাথায় পাগড়ি দিচ্ছে, সামিরাও দিচ্ছে। এখন ফেরাউন তারা করে মুসা নবীকে নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠাকাও। যেই লাঠি ঠাকালেন পানি মাঝখান দিয়ে দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। আবার মুসা নবী পার হয়ে গেলেন, ফেরাউনও যাচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠাকাও। যেই লাঠি ঠাকালে পানি সমান। পানি কি হলো? সমান হয়ে গেল। আল্লাহ বলছে মুসা আজকের দিনে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ বলছে যাও মুসা আজকের দিনে তুমি চলে যাও, ফেরাউন সহ সবাই ডুবে গেল, মুসা সামিরাও ডুবে গেল। সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। মুসা নবী দেখে রেগে আল্লাহ তুমি একে বাঁচিয়ে দিলে কেন? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবী মুস্তাফার স্টাইল কপি করি, আল্লাহ জোর করে বলো পারে? আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে। জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণেরা, এক নাম্বার তাহলে মাথার, এক নাম্বার কি মাথার চুল কাটা, দু নাম্বার গপ ছোট দাড়ি বড়, গপ কি ছোট দাড়ি বড়, তিন নাম্বার নখ কাটা। এই আগুনটার নাম কি? কোন হাতে? ডান হাতের শাহাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ো আগুন ডান হাতের বুড়ো আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। জানবেন এভাবে নখ কাটা নবী পাকের সুন্নাত। জোরে বলো। কার সুন্নাত? নবীজি। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। শুনছেন ভাইরা? তাহলে তিনটা হয়ে গেল। চতুর্থ নাম্বার বগলের পশু পরিষ্কার করা। কিসের পশু? 41 দিন অন্তর। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই ইসলামী শরীয়তের ফিতরাত। এখন বলো ভাই, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে বড় ভালোবাসেন। এক নাম্বার সবরকারী। কথা বলো 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 বলো। সবরকারী। আচ্ছা বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবাব কি কি আগে? বলো 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 বলো। সবর আগে। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন। আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, কিন্তু আল্লাহ 96 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। আর একটু জোর করে হবে না? আচ্ছা বলো, সবর না থাকলে কি নামাজ হবে? ভালো ধরো, তুমি নামাজে দাঁড়িয়েছো, একটা হাদিস আপনাদেরকে বলি। নবীর একজন সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা হয়। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি আলী এটা বলতে পারবো না।
চলে যাও। আলী বলছে তোমার নামাজ কবুল হবে না, মন খারাপ করে চলে গেছে। আবার পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। এখন আলী প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? কে চিন্তা করছে? আরে কথা বলেন। হযরতে আলী চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? খবরদার, তাহলে নামাজ পড়তে হবে খাঁটি ভাবে, কারণ সবর না থাকলে নামাজ হবে না। সবর দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব অন্তরঙ্গ আমার ভালোবাসার ভাই, আলহামদুলিল্লাহ, পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা আমার মফিজুল ভাই আলহামদুলিল্লাহ এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। আমি আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু বললাম, আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? কারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে? একটু হাত তুলে দেখাও তো দেখি। মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমার ভাইজান এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। একটু সকলে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, আরো জোর করে দাও, নারে তাকবীর। আমাদের মফিজুল ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেন এবং যোগ্য আলেম, আল্লাহ কবুল করেন। মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে হবে না? বিদায় বেলা আরেকটু জোর করে বলো। মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আলহামদুলিল্লাহ, জোরে জোরে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্ত। জোরে হবে না? একটু জোর করে বলো। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্ত। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্ত। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভক্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা
মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আমার ভাইরা তো লক্ষ্য করে দেখেন তাহলে মাজারে কি দেখতে পাওয়া গেছে বলছে জোর করে বলো শিবলিঙ্গ খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে জোর করে বলো আওয়াজ দিয়ে কথা বলো হ্যাঁ না না পারবে না কোন খাজা গাইবেন আওয়াজ বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলো আর একটু জোর করে হবে না বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব সালাম দেব উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না চলো দিল্লি জমিনে চলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানাতুন মেয়েরা এ নবীর প্রেমিকেরা বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না হে জওয়ান যুবকেরা এরা খুব ভাবে কবর বাঁধতে বাঁধতে 104 অধিক কবর বানা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না ও যুবকেরা এরকম ভাবে দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে খাজা হুজুরের কবর থেকে শুনছো তাহলে 2 নাম্বার আইনুল ইয়াকিন চোখের দ্বারা ঈমান 3 নাম্বার গায়বুল ইয়াকিন না দেখে মানার নাম ঈমান আমরা আল্লাহ মানি দেখে না না দেখে না দেখে চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহ কিসে বললে ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা এটা হলো চতুর্থ নাম্বার ঠেলাই পড়ে আল্লাহকে ডাকা অনেক মানুষ আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায় এরকম মানুষ আছে না না জোর করে বলো আসো তাহলে আগে ঈমান তারপরে মুসলমান মুসলমান আবার 2 প্রকার একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান কি বললাম একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান ভাই সলমান খানও মুসলমান শাহরুখ খানও মুসলমান বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেব দেবীর কাছে মাথা নত করে আছে না নাই জোর করে বলে আরে কথা বলেন আছে না এরা নামে মুসলমান হওয়া লাগবে ঈমানদার মুসলমান এই যে প্যান্ডেল করেছো খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো জোর করে বলো উপরে উপরে এই যে এটা লোহার এই খুঁটিগুলো না দিলেই ছাউনি দাঁড়াতো জীবনে দাঁড়াতো না জানবে
ইসলামের পাঁচটা খুঁটি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো, একটু জোরে হবে না? তাহলে এক নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো, কারা কারা মানতে চায় হাত তুলে দেখাও তো দেখি, তাকবীর মারো। একজন বলে চলো। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দাও কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো। এখন দিকে দিকে কলেমাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই তো কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। খবর দেখেছেন না আপনারা? আরে জোর করে বলবে তো, কাউকে ভয় করে? খবর নিয়ে দেখো, কদিন আগে ব্রিগেডের মাঠে একটা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হলো। কত লক্ষ কণ্ঠে? 5 লক্ষ কণ্ঠে। সেদিন একটা বাঙালি মুসলিম যুবককে প্যাটিস বিক্রেতা ছেলেকে মেরে তার মালপত্র নষ্ট করেছে। খবর পেয়েছেন না? জোর করে বলো। আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও। আরে এরকম ভাবে এরা চেষ্টা করে কলেমা মিটে যাক, এরা চায় কলেমা মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে রাখি, হাজারো চেষ্টা করলেও যদি এই যা এরকম ভাবে যারা এরকম পাগলামো করবে, যারা এরকম পাগলামো করতে আসবে, এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো। সব সময় তো আবু বকরের সুন্নাত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? ভুল বলছি না ঠিক বলছি? খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। খবর নিয়ে দেখো, কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিয়েছে। কত তালাক? এই এরকম ওয়াজ করছি বলে তোমাদের খারাপ হচ্ছে? এই কথা বলো না ভাই। হয়তো অনেকে বলতে পারে, হুজুর তোমরা কেন আস্তাগফিরুল্লাহ বিশ্বাস করেন ভাই, আমার পার্টিগত ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নাই, আর পার্টিগত ব্যাপারে আমি কোনো ওয়াজ মাহফিলও করিনি, কিন্তু বিশ্বাস করে যে পার্টি আমার ইসলামের ক্ষতি করবে তার বিরুদ্ধে বলাটা আমার ঈমানি দায়িত্ব। আরে কথা বলে না কেন? আওয়াজ দিয়ে কথা বলো তোমাদের। আরে জোর করে বলো না, সবাই মিলে এক বাক্যে বলো, এতে একমত না দ্বিমত? জেনে রেখে দেন। অনেকে বলে হুজুররা খামাখাই কেন এসে রাজনীতি করে, হুজুরদের ছেলেরা এসে এটা রাজনীতির ওয়াজ? তোমরা আমাদেরকে বলো, আর তোমরা কেন পার্টির নেতাদেরকে যে বলতে পারো না, এই তোমরা রাজনীতির মঞ্চে কেন ধর্ম নিয়ে আলোচনা করো? কথা বলো। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? জেনে রেখে দাও সোনার ভাইরা, আপনারা তরুণীরা, তথাপিও লক্ষ্য করে দেখেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আমি এসে বসেছি। খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন, কলেমাকে লক্ষ্য করে দেখো। আচ্ছা, তোমার এই বাগুয়াডাঙ্গায় মসজিদ আছে না নাই? জোর করে বলো ভাই, আছে? আচ্ছা বলো তো, মসজিদের যে জায়গাটা গ্রামের লোক দান করেছে না বাইরের লোক? কে? গ্রামের লোক। মসজিদটা যে তৈরি করেছেন, এটা নিজেরা তৈরি করেছেন না বাইরে থেকে টাকা এনে তৈরি করেছেন? গ্রামের লোকেরা, গ্রামের লোকেরা টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে। এখন বলো, সরকার যদি আইন পাস করে দেয়, এই জায়গা কার হবে? কথা বলেন। এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে। কার আন্ডারে? বলো বলো। ওয়াকাফের আন্ডারে। যদি আইন পাস করে দেয়, জায়গা কার হবে? জোর করে বলো।
সরকার তো বলতেই পারে এই বাগুয়াডাঙ্গার মানুষ তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। তোমাদের মাদ্রাসা লুবুনি, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। তোমাদের মসজিদ লুবুনি, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। তোমাদের ঈদগাহ লুবুনি 1 লাখ টাকা ভাড়া দিবে। তোমরা চিন্তা করবে আমার বাপ দাদাদের দানকৃত সম্পত্তি সরকারকে টাকা দিতে হবে। এটার বিরুদ্ধে, এই ওয়াকফের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? খবর নিয়ে দেখো যুবক ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে তুমি সাধারণ চিন্তা করে দেখো, তাহলে 1 নাম্বার কলেমা মানতেই হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? বলো বলো, দুইটা চোখই কি অন্ধ? নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে, বাড়ি চলে যাও। হুজুর অনুমতি দেন না, যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, না বাবা তুমি বাড়ি চলে যাও। দ্বিতীয় দিনও নবী তাড়িয়ে দিয়েছে। কে? বলো বলো, আমার নবী দ্বিতীয় দিনও তাড়িয়ে দিয়েছে। তৃতীয় দিনের দিনে নবীর কাছে গেছে, হুজুর আপনার কাছে এসেছি, কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসেছি, বেয়াদবি মাফ করেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুইটা চোখ অন্ধ, নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা বলেন, আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী, না 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 না, এটা মানা যাবে না। আবু বকরও থামিয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে তুমি কেমন করে লড়াই করবে? হযরতে ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ও আল্লাহ নাজাত দিয়ে দিবে। আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোকে নাজাত দিলাম। নবীর একজন সাহাবী ছিলেন যেনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো, আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। চাচা বলছে, একটু চলে শোনা ভাই, রাস্তায় না দেরি, পীরের আওলাদ বললে কথা শুনতে হইতো। চলে শো। কি ছেলে গো এরা? হেই চলো শোনো, মুরুব্বি লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ
একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। दिल में इश्क नबी की हो ऐसी लगा, दिल में इश्क नबी की हो ऐसी लगा, रुता रखती रहेगी दिल में चलती रहेगी, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे। जोर होवे ना, जोर करे बोलो। दिल में इश्क नबी की हो ऐसी लगा, रुता रखती रहेगी दिल में चलती रहेगी, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे, या मोहम्मद मोहम्मद में क्या कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयतों से मिला था रखा, आयतों से मिला था रखा, आयतें फिर जो देखा तो नाते नबी बन गए। जोर होवे ना, একটু জোর করে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लगा, रुता रखती रहेगी दिल में चलती रहेगी, जब चीरा तज़किरा उनके रुखसारों का, और तू आके दिया वल कमर पर लिया, आया तो की तिलावत भी होती रहेगी, नातों भी बन गई बातों भी बन गई, दिल में इश्क नबी की हो ऐसी लगा, रुता रखती रहेगी दिल में चलती रहेगी। अल्लाहुम्मा আমার ভাইরা আপনারা তরুণেরা, তাহলে নবী সাহাবীর নাম কি বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, তাহলে মানে কি দাঁড়ালো? দেবতা, দেবতা গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে, চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এটাও সত্য। একবার জোরে বলবে না? চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলে। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা, বাবা এই কাজ করবি পরে ডবল দিয়ে দি না, কলেমা ত্যাগ করে দাও। জোর করে কলেমা বলছে না, কলেমা ছাড়বো না। পরনার জামাটাও খুলে নিলে, পরনার লুঙ্গি খুলে নিলে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি অবস্থায়? জোর করে বলো। উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। ও কি শর্মিন্দার কথা, তথাপিও কলেমা ত্যাগ করে না। একবার জোরে হবে না? ও কি ঈমান দেখে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ ভগবানের মানুষেরা, ঈমান মানা কাকে বলে দেখে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে যায়। ও জনমদুখী মা, গো তুমি আমার দিকে তাকাবে না মা, আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি,
হুজুর আমি কাজ করতে যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে, হুজুর আপনার কাছে এসেছি, ওগো আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী নিজে মায়ের কাছে সাহাবী গেলেন, ও জনদুখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়, আল্লাহ নবী দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা কি ব্যাপার বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি, কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো কোন আব্দুল্লাহ, এরা খুব ভাবে মনে কষ্ট লিওনি, আব্দুল্লাহর জন্য নবী আমার বাড়ি গেলেন, 2খানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ও আব্দুল্লাহ বলো তো দেখি এই 2টা জুব্বা তোমাকে, হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে, হুজুর গুস্তাখি maaf করে, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, নবী আমার বাড়ি গেলেন, 2খানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ এই 2টা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করুণার বস্ত্র পেয়ে গেছি, দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী চলে যাও চলে যাও, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, নবী আমার আব্দুল্লাহ কবরে চলে গেলেন, আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে, উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। একটু জোরে হবে না, কে দাঁড়িয়ে আছে? তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, চলে যাও তুমি আজকের দিনে, কি ব্যাপার তোমাকে এখানে দাঁড়ানো লাগবে না, চলে গেল। শুনছেন আল্লাহর রাসূলের সাহাবী আস্তে আস্তে যুদ্ধের ময়দান থেকে নবী সাহাবীর কবর পর্যন্ত চলে গেলেন, জোরে বলবে না, সাহাবীর কবর পর্যন্ত চলে গেলেন। মন দিয়ে শুনেন, তাহলে 1 নাম্বার কোটি কলেমা মানার দরকার আছে না? জোর করে বলো। 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না? নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? আচ্ছা যদি নামাজ পড়তে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে আল্লাহর ওলি। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন মাহবুব বান্দা হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে, স্বামী কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না চপ্পর ফাড়কে দিবে, জোরে বলবে না। রোজই তো বলছো, তোমার মালিক দিবেটা কবে? টাকা না দিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে। কাকে? সারা দিন
আল্লাহকে সিজদা দেয়, সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলে হুজুরের হাতে কোনো টাকা এলো না, আল্লাহ মনটা পুরো খারাপ, স্ত্রীর হুজুরের হাতে কোনো টাকা, মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো, দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানাতুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আদমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়, হুজুর আমার এরকম ভাবে হুজুরের বাড়িতে মেহমানদারি হয়, হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনে এরকম ভাবে কি ব্যাপার বলো, দৌড়ে দৌড়ে চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ নিজের বাড়িতে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি কোন নয়, দুহাত করে দিয়ে যাবে। আল্লাহ পাকের ওলি হাবিবে আদমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আর একটু জোরে হবে না, আমি আমার আল্লাহর হুকুম মানি, কে রিজিক পাঠায়, জোর করে বলো, রিজিকের মালিক কে? আল্লাহ। এটা হলো 2 নাম্বার খুঁটি। 3 নাম্বার রোজা। আল্লাহ চাইলে এবছর রমজান মাসে কোনো কষ্ট যাবে? ঠান্ডায় ঠান্ডায় কেটে যাবে, হ্যাঁ না? কথা বলো, ঠান্ডায় কাটবে না? আল্লাহ চাইলে এবছর রমজান মাস ঠান্ডায় কেটে যাবে। কিন্তু গত বছর তার আগের বছরে, মানে 2023 এর কথা বলছি, সূর্যের তাপমাত্রা ছিল, বলো বলো, সূর্যের কি তাপমাত্রা ছিল? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। বলছে, স্যার সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো, কার কাছে হেরেছে? রোজাদার বান্দার কাছে হেরে গেছে, ঠিক না? তাহলে 3 নাম্বার রমজানে রোজা। 4র্থ নাম্বার যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত, তাদের উপরে যাকাত ফরজ ওয়াজিব। যারা সাহেবে নিসাব, সাহেবে নিসাব কারা? মনে করো 80 থেকে 85 হাজার টাকা পরিমাণ সম্পত্তির মালিক যারা, বা 52 কোটি রূপার দাম কত? 80 থেকে 85 হাজার, এই পরিমাণ সম্পত্তির মালিক যারা, তারা সাহেবে নিসাব, তাদেরকে যাকাতও দিতে হবে, আদায় করতে হবে। আর 5ম নম্বর খুঁটি হলো কি? 5ম নম্বর খুঁটি হজ। গত বছরে আমি উমরা হজে গিয়েছিলাম। কি হজে? কথা বলো। উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? কথা কথা। মক্কা শরীফের তুলনায় এই মদিনা শরীফের তুলনায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, জামাতি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? আমি গত বছরে যে দেখলাম
আল্লাহু আকবার। মক্কার জমিনে কি ভিড় চাচা, কিন্তু মদিনায় ভিড় নাই। আছে কিন্তু অতটা নাই। অনেকে মশলা মারে, তো ফতোয়া মারার অভাব নাই। দেখবেন চায়ের দোকানে বসে ফতোয়া মানে আছে না, কথা বলে না। জুম্মা জুম্মা দুদিন নামাজ পড়া ধরে কথা বলে না। এরকম লোক আছে তো, নিজেকে বিরাট জ্ঞানী মনে করে ফতোয়া মানে। অনেকে বলে আমরা মদিনায় যাব, আমরা মদিনায় কেন মদিনায় যাব, উমরার আরকান চারটে, ইহরাম করব, তোয়াফ করব, মাথার চুল ফেলে দেব, কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে শুনে রেখে দাও, এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানে কাবা, আরে আমার মনে কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এ জওয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে কাবাকে তোয়াফ করে মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হলো কার খাতিরে? নবীর খাতিরে। শুনছো? তাহলে তোমাকে আমাকেও, তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান, আগে তারপরে মুসলমান। তাহলে ঈমান 4 প্রকার। মুসলমান ঈমানদার হতে গেলে 5টা খুঁটির প্রয়োজন। তাহলে আমাকেও ভাবা লাগবে, তাহলে এই 5টা খুঁটি মানবো তবে তো ঈমানদার হতে পারবো, ঠিক না ভুল? আচ্ছা এমনি কি বললি আবার হওয়া যাবে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছে, এই শুনছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদের ফিতরাত হচ্ছে 5টা। কটা? জোর করে বলো। 5টা। কোন হাদিসে আছে ফিতরাত 10টা। 5টার মধ্যে একটা কি? মাথার চুল কাটা। শুনছো ভাই? এবার যে মুসলমান হয়েছে এবার করণীয় কি? শুনছো? 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? কথা বলো। তাহলে ঈমান আগে না মুসলমান আগে? কথা বলো। আবার ব্যাকে ফিরে যাও না। ঈমান আগে তারপরে কি? মুসলমান। মুসলমান হতে গেলে কি মুসলমান হতে হবে? ঈমানদার মুসলমান। এবং এই ঈমানদার হয়ে এবার আমাদের কাজ করা লাগবে কি? ফিতরাত 1 নাম্বার মাথা চুল কাটা। কি কাটা? মাথা চুল কাটা। সমাজে এখন অনেক স্টাইলে চুল কাটে। কেউ মেসি, কেউ নেইমার, কেউ রোনালদো, কেউ বিরাট কোহলি, কে ধারগুলো ছোট উপরটা বড় আছে না? নাই। আরে কথা বলে আছে না? আচ্ছা বলো তো
আমরা কেউ এতগুলো মানুষ এখানে বসে আছো, সেলুন দোকানে যে আমরা কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কেউ বলেছি? এখন যদি সেলুনওয়ালাকে বলি থাকি, জোর করে বলো, সেলুনওয়ালা বুঝতে পারবে? বলো না রে ভাই, বুঝতে পারবে না। তাহলে এই সেলুনওয়ালাকে এই বুঝানোর জন্য কি নবীর স্টাইলে চুল কাটতে হবে। কেমন? চারিদিকটা সমান করে কাটা, না হলে পেছনে বাবরি রাখেন, জানবেন এটাই মুস্তাফার সুন্নাত। জোরে বলো। কার সুন্নাত? নবীজির সুন্নাত। শুনছো তো? এক নাম্বার। দু নাম্বার, গোঁফ ছোট, দাড়ি বড়। ছোট গোঁফ ছোট, দাড়ি বড়।